কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর প্রতিবাদে ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের প্রতিবাদ সভা। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এই ঘটনার প্রতিবাদে পথে ফারাক্কা যুব কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই দিনের কর্মসূচি শুরু হয় ফারাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পাশাপাশি এদিন প্রতিবাদ মিছিল করে ফারাক্কা স্টেশন সংলগ্ন রাস্তা হয়ে 12 নম্বর জাতীয় সড়ক ফারাক্কা ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করে দলীয় কর্মী সমর্থকেরা তামান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন যুব কংগ্রেস নেতৃত্ব। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলেন। রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল বলেন, এটা নিছক দুর্ঘটনা নয়, এটি রাজনৈতিক বর্বরতা। একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া হলো শুধুমাত্র তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে। তৃণমূল বিজয়ের পর উদযাপন করছে বোমা ছুড়ে। তামান্নার মৃত্যু এই রাজ্যের গণতন্ত্রের চরম লজ্জা। পথসভা থেকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, নির্বাচনে জয় মানেই কি রক্তপাত? তামান্নার মৃত্যুকে কোনো রাজনৈতিক রঙে ঢেকে রাখা যাবে না। আমরা চাই ন্যায় বিচার, চাই জবাবদিহি। তামান্নার মৃত্যু আজ রাজনীতির ঊর্ধ্বে উঠে এক সামাজিক প্রশ্ন তুলেছে। এই রাজ্যে কি শিশুরাও নিরাপদ নয়? ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল, ফারাক্কা ব্লক যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ মাহফুজ আলম, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ আফ্রিদি, মহাদেবনগর অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম, ফারাক্কা ব্লক কংগ্রেসের সহ সভাপতি কিতাবুল শেখ সহ যুব কংগ্রেসের একাধিক নেতৃত্বগণ। যে দুদিন আগে তামান্নাকে হত্যা করা হয়েছে, আমরা হত্যাই বলছি, তার কারণ এটা ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে ফুল প্ল্যানিং মার্ডার আমরা বলছি। আমরা চাইছি দোষীদের অবিলম্বে শাস্তি করতে হবে। শুধু 24 জন যাদের নামে এফআইআর হয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে এমনটা নয়। আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক এবং এর পেছনে যারা বড় মাথা রয়েছেন এমনটা যাতে না হয় যে কয়েকটা পাড়ার গুন্ডাদেরকে সামনে রেখে আমরা তাদেরকে জেল দিয়ে শাস্তি দিয়ে যে যিনি বড় মাথা আছে তাকে বাঁচিয়ে নিলেন মমতা ব্যানার্জি, সেটা যাতে না হয়। আমরা চাই প্রকৃত যিনি প্ল্যানিং করেছেন, যিনি এর পেছনে আছেন, তাকেও যাতে ধরা হয়। এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন। পুলিশের ভূমিকা নিয়ে আমরা খুব দুঃখিত। তার কারণ যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিন আমি নিজেই কালীগঞ্জ থানায় ছিলাম এবং সেখানে রীতিমতো আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, থানা ঘেরাও করতে হয়েছে এই এফআইআরটা লজ করার জন্য। তার সত্ত্বেও যিনি তামান্নার মা, তিনি নিজে উইটনেস করছেন, তিনি নিজে বলে দিচ্ছেন যে অমুক লোকেরা আমার মেয়ের উপরে বোমা চালিয়েছে, তাদের নামে এফআইআর হচ্ছিল না। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রত্যেকবার সেখানেও বলেছি, এখানেও বলছি, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে তৃণমূল ব্লক সভাপতির বাড়ি, তার পাশের ভর্তি বুথ। তৃণমূল ব্লক সভাপতিকে এতে জেরা করা হোক, তার কাছে তদন্ত করা হোক কারা কারা জড়িত, এবং প্রয়োজনে যারা সেখানকার বড় নেতা তৃণমূলের সকলকে জেরা করা হোক যে এর মধ্যে কারা আছে। তার কারণ এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে না। দাবি কি করছেন? আমরা চাইছি যে বা যারা খুন করেছে, যে বা যারা বলাটা ভুল, তৃণমূলের যে হারমাদরা এতে যুক্ত আছেন তাদের কঠোরতম শাস্তি হোক। প্রয়োজনে যদি আইনি দ্বারায় সেখানে যদি ফাঁসি দেওয়া হয় তাদের ফাঁসি হোক। ফাঁসির দাবি আমরা জানাচ্ছি। না, তামান্নার মা নিজেই বলেছেন যে আমাদের পুলিশের উপর ভরসা নেই, আমরা চাইছি এখানে সিবিআই তদন্ত হোক। আমরাও চাইবো যখন প্রশাসন শাসক দলের পক্ষ হয়ে কাজ করছে, যখন প্রশাসন যারা প্রকৃত দোষী তাদেরকে লুকানোর কাজ করছে, তাহলে আমরা বাধ্য এখানে সিবিআই কে ইন্ডালজ করতে। আমরা চাইছি সিবিআই সেখানে তদন্ত করবে। সংখ্যালঘু থেকে এটা খুব প্ল্যানিং করে এই জিনিসটা করা হচ্ছে। তামান্নার পরেই ওখানে কলকাতার বুকে সিকান্দার আজমি নামে একটা ছেলেকে কিডন্যাপ করে খুন করলো। কে খুন করলো? তৃণমূলের যিনি কাউন্সিলর তার ঘনিষ্ঠ লোকেরা। এবং কে খুন হয়েছে? সিকান্দার আজমি, সে একজন মুসলমান। খোঁজ নিয়ে দেখবেন যে খুন করেছে তিনি হয়তো মুসলমান। এই আমরা তামান্নার ক্ষেত্রেও দেখলাম, তামান্না নিজে একজন মুসলমান, যারা খুন করেছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাও মুসলমান। অর্থাৎ চাই না মুসলমানরা এগিয়ে যায়। সেটা যদি হয়ে যায় তাহলে সমাজে তাদের গুন্ডা পুষতে অসুবিধা হয়ে যায়। শাসক দল থেকে কাল তামান্নার বাড়িতে ক্যাশিও আর্থিক সহায়তা, তামান্নার মা সেই টাকা আর্থিক সহায়তা নেয়। 14 বছরের ঘর অনেক প্রার্থনা আলোচনা করে তামান্নাকে পেয়েছিল তার মা। সেই তার একমাত্র সম্পদ। সেই যখন চলে যাবে, তৃণমূলের কে
হুমায়ুন কবির সাহেব সেখানে গিয়ে 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে তাদেরকে কিনতে চেয়েছিল। একজন মা হিসাবে তিনি কি ফিল করেছেন, তিনি ওনার কি অনুভূতি, একজন মা হিসাবে আমি সেটা ফিল করতে পারি না। কিন্তু আমি যদি তার জায়গায় থাকতাম আমি তাহলে জুতো পেটা করতাম। তার কারণ এটা একটা ট্রেন্ড হয়ে গেছে পশ্চিমবাংলায়, যে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে, যে তৃণমূলের দ্বারা নিহত হচ্ছে, তাদের কাছে মমতা ব্যানার্জি পাঠিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে তাদেরকে কেনার জন্য। এটা হতে পারে না, এটা খুব লজ্জাজনক ব্যাপার।